কালকের ব্লগটা ঠিক এখান থেকেই শেষ করেছিলাম, তাই আবারও এখান থেকেই শুরু করলাম আজকের ব্লগটা। আশা করছি ততক্ষণ তোমরা সবাই ভালো ছিলে, ভালো আছো। ভগবানের কাছে প্রার্থনা করব তোমরা সবাই যেন খুব ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে আমরাও ভালোই আছি বন্ধুরা। সবাইকেই জানাচ্ছি নতুন আরেকটা ব্লগে অনেক অনেক স্বাগত, বুক ভরা ভালোবাসা। বড়দের প্রতি প্রণাম জানিয়ে শুরু করছি নতুন আর একটা ব্লগ। তোমাদের সেদিনকে বলেছিলাম যে এখানে এক বিশিষ্ট সেলিব্রিটি আজকে আসতে চলেছে। তো আমরা কিন্তু বেরিয়েছিলাম একটু বাজারের দিকে শুকনো মাছ আনার জন্য। রাস্তায় বেরিয়ে দেখি এত ভিড়, এত গাড়ি, এত মানুষ। তো তারপর বুঝতে পারলাম যে এখানটায় আজকে কেউ আসবেন, জানতে পারলাম। তো ভাবলাম চলো তাহলে একটু দেখি আমরাও। চোখের সামনে যখন এসেই গেছেন তো দেখি, এই আর কি। সেরকম একটা আমার দেখা হয় না, মানে এই তো যাত্রাবাত্রা হতো না আগে বাড়ির পাশে অনেক, আমি কিন্তু সেরকম একটা যেতাম না দেখতে কাউকে। কিন্তু এরকম চোখের সামনে এসে গেলে চলো একটু দেখাই যাক, তাই না? তো এই জন্য আর কি। তো আমরা যাচ্ছি, গিয়ে দেখি ওখানে তো অনেকেই আমাদের পাড়ার, মানে যেখানে থাকে ওই পাড়ার সবাই ওখানটায় আছে। বলছে দাঁড়া দাঁড়া এখনই আসবে। তো তারপরে ভাবলাম ঠিক আছে তাহলে একটুখানি দাঁড়াই, দেখি এখনই যখন আসবে। অনেকক্ষণ ধরে ওরা নাকি দাঁড়িয়ে আছে, অনেকে তো থাকতে থাকতে একদম বোর হয়ে, মানে পাগল হয়ে গেছে আর কি, অনেকক্ষণ ধরে অপেক্ষা করতে করতে। ওরা বলছে এই তো সবসময় বলে যাচ্ছে এখনই আসবে এখনই আসবে, কিন্তু আসছে না। করে করে নাকি অনেকক্ষণ ধরে ওরা অপেক্ষা করছে, এই রোদ্রে দাঁড়িয়ে সবাই ধৈর্য নিয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু আমরা আমরা গিয়ে বেশিক্ষণ মানে দাঁড়াতে হয়নি, আমরা গিয়েছি একটু পরেই কিন্তু উনি উঠে পড়েছেন। আমি তোকে দেখবো। কিন্তু ব্যাড লাগছে, আমরা ভালো করে দেখতেই পারিনি। উনি উঠে গেলেন, ওঠার পর হচ্ছে সামনের দিকে তো এগিয়ে যাবে, এটা আমাদের ধ্যানে ছিল না, তাহলে সামনের দিকে গিয়ে দাঁড়িয়ে পড়তাম। উনি ওই মুখ করে যে চলে যাবেন ওইদিকে সেটা বুঝতে পারিনি। আমরা দাঁড়িয়েছিলাম যেখানে, সেখান থেকে দেখি যে উনি উঠে ওই সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। তো পিছন দিকটা আমাদের দিকে পড়েছিল, তো উনি তো পিছন দিকে ফিরে ফিরে তাকাবেন না, না সামনের দিকে তাকিয়ে হাত নাড়তে নাড়তে এগোচ্ছিলেন, গাড়ি এগোচ্ছিল আর কি। তো সে কারণে আমরা ভালো দেখিনি। একবার একটুখানি পিছনে ঘুরে বাই বাই মানে সবাইকে টাটা করছিলেন, তখন একটুখানি এক ঝলক শুধু দেখেছি। আর এই যেটা ফটো আমি শেয়ার করব তোমাদের সঙ্গে, সেই ফটোটা আমি একজনের কাছ থেকে নিয়েছি। তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। আগে কিন্তু যাত্রাপালায় অনেকেই আসতেন, কিন্তু আমার সেরকম চোখে দেখা, মানে সামনে থেকে দেখা সেরকম হয়নি কাউকে। আমি বোধহয় একবার শুধু গিয়েছিলাম, অভিষেক চ্যাটার্জি আর কারা যেন, লাবণ্য কারা যেন এসেছিলেন তখন একবার, অনেক ছোটোবেলায়, তখন একবার যাত্রাপালায় দেখেছিলাম। আর সেরকম কাউকে দেখিনি, এরপরে অনেকেই এসেছিলেন কিন্তু আমার যাওয়া হয়নি। তবু তো অনেকটা দূরেই স্টেজ ছিল, তো ওই হিসেবে আমার জীবনে প্রথমবার বলতে পারো আমি কোনো সেলিব্রিটিকে এভাবে এত কাছ থেকে দেখলাম। তো এনার অভিনয় বেশ ভালো লাগতো, মন কাটতো তখনকার দিনে, তাই না? আমরা সবাই খুব পছন্দ করতাম ওনার মুভি, একটা ফাটাকেষ্ট গুরু গুরু টাইপের, ঠিক আছে না, ভালো লাগতো। একটা সময় আমরা সবাই ওনার অভিনয় দেখে কিন্তু মুগ্ধ হয়েছিলাম। খুব ভালো সাবলীল উনি অভিনয় করেন। তো এখন এই যে এই খোলা গাড়িটার উপর মঞ্চ মারানো হয়েছে আর কি, এখানে কিন্তু উনি উঠে র্যালি করতে করতে কিন্তু যাবেন আর এক জায়গায়, সামনে আর একটা জায়গা আছে ওখানটায়, ওখানে গিয়ে আর কি প্রোগ্রাম হবে আর কি। তো আমরা তো ওখানে যাব না, আমরা এসেছি বাজারে, এখানে দেখে আমরা আমাদের কাজ সেরে বাড়ি যাব। ওনার সাথে এদিকে যেহেতু গার্ডও ছিলেন, লোকজন ছিলেন, 4-5 জন মনে হয় একসাথে উঠেছিলেন, যার জন্য আরও বেশি ভালো করে দেখতেই পারিনি, ঢাকা পড়ে যাচ্ছিল। তবে হ্যাঁ এক ঝলক দেখেছি, ওটাই আর কি। ওদিকে দেখো, এদিকে একটা স্কুল আছে, স্কুলের জানালা দিয়ে বাচ্চারা দেখছে, যে যেখান থেকে পারছে দেখছে। এটা যেহেতু চৌপথি, তো চারিদিকে রাস্তা একদম ভর্তি। তবে হ্যাঁ এই সময় না একটা ফায়ার ট্রাক যাচ্ছিল,
টং 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 আওয়াজ করতে করতে। তবে হ্যাঁ, সব প্রত্যেকেই এখন সচেতন, গাড়ি কিন্তু যাওয়ার জন্য জায়গা করে দেওয়া হয়েছে, সবাইকে সাইড করিয়ে গাড়িটাকে তাড়াতাড়ি করে যাওয়ার মতন ব্যবস্থা করে দিয়েছেন আর কি। এটা খুব জরুরি, মানে যতই যাই হয়ে যাক না কেন, ফায়ার ট্রাক, অ্যাম্বুলেন্স এদেরকে তাড়াতাড়ি করে আমাদের সাইড দেওয়া উচিত প্রত্যেকটা মানুষের। আমাদের একজন দায়িত্ববান নাগরিক হিসেবে, দেশের ভালো একজন নাগরিক হিসেবে ছোট ছোট কিছু কর্তব্য আছে আমাদের, এগুলো করতে হবে আর কি, করা উচিত। হতে পারে ছোট ছোট কিছু কর্তব্য, কিন্তু এটাই অনেক বড় কিন্তু একটা ইফেক্ট ফেলে একজন পরিবারের জন্য বা কিছু মানুষের জন্য। এই ছোট ছোট কিছু সচেতনতা আমরা যদি আমাদের পরিবারের মধ্যেই, আমাদের ছোট কচি কাচাদের মধ্যে, বাচ্চাদের মধ্যে যদি দিয়ে থাকি, তাহলেই অবশ্যই প্রত্যেকটা নাগরিক কিন্তু দায়িত্ববান হিসেবে বড় হবে। একজন দেশের নাগরিক হিসেবে ওর ছোটোখাটো কী কর্তব্যগুলো রয়েছে সেগুলো মনে রাখতে পারবে, বুঝতে পারবে। আমার ছেলেকে আমি তাই বলি যে অ্যাম্বুলেন্স, ফায়ার ট্রাক যখনই যাবে সাথে সাথে তুমি খুব তাড়াতাড়ি তুমি কিন্তু সাইড দেবে। আর তার সাথে যখন অ্যাম্বুলেন্স যাবে, সেই অ্যাম্বুলেন্সের ভিতরে কারো না কারো পরিবার, মানে কারো ভাই হতে পারে, বোন হতে পারে, মা হতে পারে, বাচ্চা হতে পারে, কেউ না কেউ শুয়ে আছে। তো তার পরিবারের জন্য, তার জন্য তুমি কিন্তু প্রে করবে, কারণ ওই জায়গাটাতে নিজেকে বসালে সত্যি বোঝা যায় ওই মুহূর্তটা কতটা অসহায় লাগে। তো তার জন্য 1 মিনিট আমরা ফট করে একটু প্রে করে দিতেই পারি। আর মন থেকে যদি কোনো কিছু প্রে করি, ভগবান নিশ্চয়ই শোনেন, এটা আমার বিশ্বাস। এই যে দেখো, ফাইনালি কিন্তু উনি উঠে গেলেন। ওনার সঙ্গে কিন্তু আর প্রচুর লোক ছিল, তো তার জন্য ভালো করে আর দেখাই গেল না। ওই যে গলায় যে অরেঞ্জ কালারের সেটা পরে আছেন উনি আর কি, মিঠুন চক্রবর্তী। তো ধীরে ধীরে এখন এই যে চলেই যাচ্ছেন। তখন ক্যামেরা বোধহয় অফ করে দিয়েছিলাম, পিছন দিকে একটু তাকিয়ে হাত নেড়েছিলেন, তখনই এক ঝলক দেখা হয়েছে। আর সেরকম একটা দেখা হয়নি, কারণ উনি তো সামনের দিকে তাকাতেই যাবেন, তাই না? পিছন ফিরে ফিরে তো আর দেখবেন না। যে কোনো মানুষ যখন কোথাও মানে কোনো গন্তব্যস্থলের দিকে যান, তো তখন তো তারা সামনের দিকে তাকিয়েই যাবেন। ওই দিকে যে যাবে সেটা আমাদের জানা ছিল না, তাহলে ওই দিকে গিয়ে দাঁড়িয়ে থাকতাম। ভেবেছিলাম, আমি তো মনে করেছি ওখানে হয়তো উঠে ওখানে হয়তো বক্তৃতা দেবেন বা কিছু বলবেন, এরকম ভেবেছি। কিন্তু পরে শুনলাম না, প্রোগ্রাম অন্য জায়গায়, তো গাড়ি আস্তে আস্তে ওদিকে এগিয়ে যাবে, গিয়ে ওখানটায় প্রোগ্রাম হবে। আর এই আর কি, থাক, কোনো ব্যাপার না। তো আমরা এই যে, ও বলছে চলো ফুচকা খাই, একটু ফুচকা খেয়ে যাব, কাজ সেরে বাড়ি যাব। জলটা খায় নেই, অনেকগুলো জল জমতো। দাদা খাবি তো দাদা? ওটা মুখে দে না বাবা। বাবু এদিকে আসো, এদিকে আসো। আনিলের ভিডিও বসো। 23 তো বছর নাকি 32? 36 what is it? 36 হ্যাঁ, 36 হ্যাঁ।
হ্যাঁ কাও 40 কাও 40 কাও। না বিমান কিছু বলবে না, বিমান সেখান থেকে চলে আসলাম বাড়ি আসার পর এই তো পাশের ঘরে দিদির মেয়ের আজকে বার্থডে, তো আমার কাছে গেল হেয়ার কার্ল করার জন্য, ওকে কার্ল করিয়ে দিলাম, দিয়ে ও এসে এখানে বসে পড়েছে, এখন হবে সেলিব্রেশন। তো কেকটা কিন্তু ভীষণই কিউট হয়েছে বলো, ভালো লাগছিলো দেখতে, কালারটা প্লাস দেখতেও। তো এই তো আমরা সবাই ওয়েট করছি, কেক কাটিং হবে। আরেকবার সেলফি আসো। তো বড় মানুষ পুষ্টি দিয়ে না বড় দিতে হবে কেন ও সামনে ছোট আমি ও পুষ্টি এর জন্য কেক টক খেয়ে আসে ইগো হোয়াইট ইগো তুই নোটিস না রে ও আমি তো ইয়ে দিলা কিছু জানো নাই কি তো ম্যাম এই জোগাড় দেওয়া আর এটা আয়ুষের যে রাগ হোটেল আমার কি আমার তোমারটা দেখো ধ্যান দিও, হারিয়ে যায় না যেন। হ্যাঁ জোগাড় দিয়ে আমরা একটা হারিয়ে গেলে আর খেলতে পাবো না। আইসক্রিম দিতে হবে রাগ না যারা রেখে আসো তাহলে, যাও যাও রেখে আসো, যাও যাও পরে পরে। হ্যাপি বার্থডে টু ইউ। আমাদের দেখে খাওয়া গাড়ি যাবো না দিবে দিদি দিবে, যখন দিবে আমি একটু ছবি তুলে যাও হ্যাঁ দেখ না যাও দিদি ভালো দাও, দিদি কে খাই দেবো, দিদি কে খাই দেবো সবাইকে এখন। আয়ুষকে আমি এটা খাবো ভাই যেতে পাঠাও দিতে হ্যাঁ যা যা আচ্ছা আচ্ছা বাবা ভাই না দিদি খাই দেবে, দিদি খাই দেবে। এই ইয়ে করে তুই উপরে যা। এই যে কি ভাই মামা হয় রে না না এই যাও কি ভাই দিবে না দিবে মামা আছে কোনটা খাবে আয়ুষ? হ্যাঁ দিবে 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 দাও হ্যাঁ। আরে তুই ও তুই ইয়ে নে বিমার নে। দিবে তুমি হ্যাঁ ভালো করে খাও, ভালো করে খাও, ভালো করে খাও। দিবে। না দিবে 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 ওটা পড়ে গেছে আচ্ছা ওটা তুলে রাখ হাতা এই বলে হ্যাঁ ওরে বাবা বল বলে রে দে দু হবে দাদু হবে দাদু রাস্তা যদি দাদু কইব কি করে দাদু লইবে তো এই যে তুমি আচ্ছা কত মুখে মামা লাগ, আমাদের মুখ বলি মামা লাগাই। জানিস আরে পায়েস খাওয়ানি ছুঁয়ে দেখি কি আছে না যে না গল্পটা পরে কর পায়েস খাওয়ানি আচ্ছা খাও খাও ও খাওয়া তুই কে কো খাওয়া আয়ুষ যখন নেমে যা হাত ধোয়া বেশি নেই হ্যাঁ এই যে খাওয়া শুরু করছে ওই যে বিপদ হচ্ছে তো হ্যাঁ খাও। তিন প্লেট দেখ এই জন্মদিনে মার হাতে খাবে হ্যালো তো প্রিয় পরিবার, আজকে তবে আসছি, আমি ফিরে আসবো নতুন আরেকটা সুন্দর ভ্লগের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই কিন্তু খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। কেমন তোমাদের সকলকেই জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ ভিডিওটা লাস্ট অবধি দেখার জন্য। আমার লাইফস্টাইলের কোনো কিছু একটু যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে। চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে আর আমার ভিডিওগুলো যদি একটু ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাইকে রইল অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আর যারা করে রেখেছো তাদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর বুক ভরা ভালোবাসা। সারাদিনের হুটোপুটি ছোটাছুটির মধ্যেও একা সব সামলিয়ে তোমাদের জন্য ছোটোখাটো যেরকমই হোক একটা ব্লগ আনার চেষ্টা করছি তোমাদের রিকোয়েস্টে। তো এভাবেই পাশে থেকো তোমরা। লাভ ইউ ডিয়ার ফ্যামিলি, বাই।